জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক। কিছু বছর আগে একজন মা তার ছেলে জ্যাকের সঙ্গে থাকতো। তাদের কাছে একটা গাই ছিল যার নাম হলো মিল্কি হোয়াইট। তার দুধ মার্কেটে বিক্রি করে তারা তাদের জীবনযাপন করত। জ্যাক খুবই চালাক একজন ছেলে, কিন্তু তার মাকে কোনোদিনও সাহায্য করত না। হে ভগবান, কি জানি তুই কবে শুধরাবি। কোনো কাজের নয়, কি করব আমি এর? আমার তো এবার বয়স হচ্ছে, আর কতদিন সামলাবো তোকে? চিন্তা করো না মা, আমি তোমার সব সময় খেয়াল রাখবো। হ্যাঁ, তুই নিজের খেয়ালটা রেখে নে, ওটাই আমার জন্য অনেক বড়। এরকম ভাবেই চলতে থাকলো। তারপর একদিন জ্যাকের মা বাজারে দুধ বিক্রি করতে গেল আর একদম ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক, জ্যাক! হ্যাঁ, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? ও জ্যাক, দেখ না কি হয়ে গেল। মিল্কি হোয়াইটের দুধ শেষ হয়ে গেছে। জ্যাক, এবার আমরা কি করব? টাকা কোথা থেকে আসবে? একদম চিন্তা করো না মা, আমি তো তোমায় বলেছি সব ঠিক করে দেবো। কিন্তু এবার আমরা কি করব? মা, মিল্কি হোয়াইট আমাদের অনেক উপকারে এসেছে, তাই এবার আমি ভাবছি যে আমি ওকে বাজারে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করব। তারপর জ্যাক মিল্কি হোয়াইটকে বিক্রি করার জন্য বেরিয়ে পড়লো, আর সামনে যেতেই একজন দাড়িওয়ালা লোককে দেখতে পেল। আরে দাঁড়াও, এত সকাল সকাল কোথায় যাচ্ছ আমার বন্ধু? আমার গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই জন্য ওকে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। তোমার ভাগ্যটা ভালো। দেখো আমার কাছে কি রয়েছে। আরে এগুলো দেখে তো সাধারণ বিনস মনে হচ্ছে। আরে না 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 না, এটা কোনো সাধারণ বিনস নয়, এটা জাদু বিনস। একটা কাজ করি, তুমি এই জাদু বিনসটা নিয়ে নাও আর তার পরিবর্তে তোমার গাইটা দাও। কিন্তু এরকম বোকামিটা আমি কেন করতে যাব বলুন আমায়? আমি যেমনটা বললাম, এটা সাধারণ নয়, জাদু বিনস। যদি এটা সকালে বীজ পোতো তাহলে সন্ধ্যাবেলা আকাশ ছুঁয়ে যাবে। আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না আমার বন্ধু, এই নাও আর জাদুটা দেখো। জ্যাক বিন নিয়ে বাড়ি চলে গেল। ওর মনে হলো মা এটা দেখে ওকে বাহবা দেবে। কি? বিনস গুলোর জন্য তুই গরুটা বেচে দিলি? এই ছোট বিনস গুলোর জন্য? আমি জানতাম তুই পাক্কা কোনো না কোনো গন্ডগোল করবিই করবি। জ্যাকের মা বিনগুলোকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। পরের দিন জ্যাক সকালে উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখলো। বিন এতটাই বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। হে ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখছি নাকি? জানি না এই পথটা কত দূর গেছে, আমাকে নিজেই এই গাছে চড়ে দেখতে হবে। ওই গাছটা দেখে জ্যাক জানলা থেকে লাফ দিল আর সাবধানে গাছটাতে উঠতে লাগলো। ও উঠতে থাকলো ওপরে, আরো উপরে। তারপর একটা রাস্তা দেখতে পেল, যেটা একটা বড় মহলের দিকে যাচ্ছিল। সেখানে একটা লম্বা আর অদ্ভুত ধরনের মহিলা ছিল। জ্যাক ওর কাছে গেল। গুড মর্নিং ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? খাবার? বাচ্চা, তুই পালিয়ে যা, না হলে তুই আমার স্বামীর খাবার হয়ে যাবি। ওর আবার তোদের মতো ছোট ছোট ছেলে মেয়ে খেতে খুব মজা হয়। ও ম্যাম, প্লিজ আমাকে সাহায্য করুন, সত্যি কথা বলছি, আমার ভীষণ খিদে পেয়েছে। চল, ঠিক আছে, আমার সাথে আয়। জ্যাক ওর সাথে কিচেনে গেল। এই রইলো ব্রেড আর চিজ, কিন্তু আগে জল দিয়ে জাগটা ধুয়ে নে, আর তাড়াতাড়ি কর যাতে আমার স্বামী উগার আসার আগেই হয়ে যায়। জ্যাক খুব তাড়াতাড়ি খেতে শুরু করলো। তবে হঠাৎই তখন একটা আওয়াজ শুনতে পেল, যেটা বাড়িটাকে কাঁপিয়ে দিল। ওই মহিলা তখন জ্যাককে ওভেনের ভেতর লুকিয়ে রাখলো। ওগার খাওয়ার জন্য তার থলেতে তিনটে গরু ধরে এনেছিল। শোনো, এই নাও, আজ আমি খাবার সময় এগুলোকে খাবো। ফি ফাই ফো ফাম, আমি একটা মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি ওকে পাই তাহলে ব্রেডের সাথে খাবো ওকে। ওফো, তুমি কাল রাত্রে যে ছেলেটা খেয়েছো তুমি তার গন্ধ পাচ্ছো। ঘরে এখন ওই গন্ধটা পাওয়া যাচ্ছে। তুমি নিজের ঘরে যাও, আমি খাবারটা ওখানেই নিয়ে আসছি। যখনই ওগার তার ঘরে গেল, জ্যাক ওভেন থেকে বেরিয়ে এলো আর ওখান থেকে পালানোর চেষ্টা করলো। ইতিমধ্যে ওগারের স্ত্রী তার সামনে চলে এলো। যতক্ষণ ও ঘুমিয়ে না পড়ে ভালো হবে তুমি থেকে যাও। ও যদি তোমাকে একবার দেখে নেয় তাহলে আজ রাত্রে তুমি ওর খাবার হয়ে যাবে। জ্যাক ওগারের ঘুমানোর জন্য অপেক্ষা করলো। যখন ওগারের খাবার খাওয়া শেষ হলো, তখন তার স্ত্রীকে ডাকলো। শোনো,
আমাকে সোনার মুদ্রা ভরা ব্যাগটা দাও। ওগারের স্ত্রী তখন তাকে দুটো সোনায় ভরা থলে দিল আর ও সেটাকে গুনতে গুনতেই ঘুমিয়ে পড়লো। জ্যাক এই চান্সটা মিস করতে চাইছিল না। ও আস্তে আস্তে ওগারের কাছে গেল আর একটা থলে নিয়ে নিল আর বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ও থলেটা ফেলে দিয়ে তারপর নিচে নামতে লাগলো। সব কয়েনগুলো বাড়ির বাগানে গিয়ে পড়লো। যখনই জ্যাক নিচে নামলো তখনই সে মাকে ডাকলো। মা মা দেখো আমি কি নিয়ে এসেছি। আমরা এই সোনার কয়েনগুলো বিক্রি করে সমস্যার সমাধান করতে পারি। ও জ্যাক, এইবার তুই কোনো গন্ডগোল করিসনি তো? না মা, একদমই না। তোমার আমার উপরে ভরসা নেই? জ্যাকের মা খুবই খুশি ছিল। এরপর কিছুদিন পর্যন্ত ওরা খুবই খুশি ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কয়েনগুলো শেষ হতে লাগলো। জ্যাক আবার ওই বিনস্টকে ওঠার কথা ভাবলো আর নিজের ভাগ্য পরীক্ষা করলো। একদিন সকালে ও বিনস্টকে উঠলো আর সেই রাস্তা দিয়েই ওগারের মহলের দিকে গেল। ওগারের স্ত্রী দরজাতেই দাঁড়িয়ে ছিল আর জ্যাক ওর কাছে গেল। শুনুন ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আমার ভীষণই খিদে পেয়েছে। এখান থেকে চলে যা। আগেরবার যখন তুই এসেছিলি তখন আমার স্বামীর সোনার সিটিগুলো গায়েব হয়ে গেছিল। ও ম্যাম, এমনটা হওয়ার কথাই নয়। বিশ্বাস করুন আমায়, আমি এই কাজটা করিনি। এক মিনিট দাঁড়ান, যদি আপনি আমাকে কিছু খাবার দেন তাহলে আমি আপনাকে ওই ব্যাগটার ব্যাপারে কিছু বলতে পারি। জানি না তোমার উপর আর বিশ্বাস করা যায় কি না। ঠিক আছে, আর খাবার খেয়ে নাও, কিন্তু মাথায় রেখো ওগার কিছুক্ষণের মধ্যেই আসছে। জ্যাক সবে খাবার খাওয়া শেষ করতেই ওগারের আসার আওয়াজ সে শুনতে পেল। আবার ওগারের স্ত্রী জ্যাককে ওভেনের ভিতর লুকিয়ে রাখলো। আমার খিদে পেয়েছে, আমাকে সুস্বাদু খাবার বানিয়ে দাও। এক মিনিট দাঁড়াও। ফি ফাই ফো ফাম, আমি কেমন একটা যেন মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি পাই তাহলে ব্রেডের সাথে খেয়ে নেবো। ছাড়ো এবার, জানি না কেন প্রত্যেকবার তুমি খালি মানুষের গন্ধ পাও। আবার ওগারের স্ত্রী তাকে নানান রকম কথা বলে শান্ত করলো। খাবারের পর ওগার তার স্ত্রীকে ডাকলো। শোনো, আমাকে সোনার ডিম পাড়া ওই মুরগিটা এনে দাও। ও একটা ঘরে গিয়ে মুরগিটাকে নিয়ে এসে ওগারের সামনে টেবিলে রেখে দিল। আহা, আমার প্রিয় মুরগি, দেখা তো জাদু। জ্যাকের চোখের সামনেই মুরগিটা একটা সুন্দর সোনার ডিম পেড়ে দিল। ওগার খুবই খুশি হলো আর আবার সে ঘুমিয়ে পড়লো। একটা মুরগি যে সোনার ডিম পারে, খুব ভালো ব্যাপার। এটা যদি পাই তাহলে চিরদিনের জন্য বড়লোক হয়ে যাব। আস্তে আস্তে জ্যাক টেবিলের কাছে গিয়ে মুরগিটাকে ধরলো। ওর তাড়াহুড়োর কারণে মুরগি ভয় পেয়ে ছটফট করতে লাগলো আর ওগার জেগে গেল। এই শোনো, দাঁড়াও চোর কোথাকার। জ্যাক ওই বড় ওগারের থেকে খুব জোরে দৌড়াচ্ছিল। ওগার পৌঁছানোর আগেই জ্যাক ওখান থেকে পালিয়ে গেল আর ওই বিনস্টক দিয়ে নিচে